Thank you. Your second purchase is our first sale and এখানে নিচে লেখা আছে take a picture, share a story and write a review. তো কাস্টমারের সাথে আসলে কানেক্ট হওয়ার খুবই ভালো একটা ওয়ে আমার কাছে মনে হয়েছে। হ্যালো রোহন, আশা করি সবাই খুবই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও ইউ আর ওয়াচিং। সো আপনাদের সকলের পছন্দের সুস্ময় অফিসিয়াল, আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেন দিচ্ছে ধন্যবাদ সেটা একটু পর আমি এক্সপ্লেন করছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি দুটো খুবই বড় বড় বক্স এবং ছোট্ট তিনটে এখানে বক্স আছে অ্যান্ড এই বক্সগুলোর মধ্যে 5টা পারফিউম আছে, 5টা ফ্লেভারের। অ্যান্ড এই পারফিউমগুলো আমাকে পাঠিয়েছে দ্য আননোন অ্যারোমা থেকে, যারা বেসিক্যালি বাংলাদেশ ভিত্তিক একটা ব্র্যান্ড এবং তারা বিভিন্ন যে ডিজাইনার পারফিউমগুলো আছে, খুব এক্সপেন্সিভ যে নিশ পারফিউমগুলো আছে, সেই পারফিউমগুলোর ঘ্রাণ আপনাকে খুবই স্বল্প মূল্যে প্রোভাইড করছে, যেটা মোটামুটি যারা বাজেট পারফিউম 500 থেকে 1000 টাকার মধ্যে বা 1 থেকে 1500 টাকার মধ্যে, যদিও 1500 টাকা পর্যন্ত বাজেট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ ভালো অনেক মিডল স্টার্ন ব্র্যান্ড আছে। বাট আমি বলবো যাদের বাজেট 1000 টাকার নিচে এবং তারা এই প্রাইস রেঞ্জে, স্পেশালি স্টুডেন্ট বা অফিসে যারা জব করছেন, যারা পারফিউমের পেছনে তেমন বেশি খরচ করতে চান না, অথবা যারা বাজেটের কারণে আসলে এক্সপেন্সিভ পারফিউমগুলো ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই পারফিউমগুলো বা এই হাউসটা মোটামুটি বেশ ভালো কিছু অফার করছে। যদিও একটা কথা আমি বিশ্বাস করি, কখনো একটা ব্র্যান্ডের প্রতিটা প্রোডাক্ট ভালো হয় না, ঠিক এক্স্যাক্টলি এখানেও সেম। আমাকে যে 5টা পারফিউম পাঠানো হয়েছে সেখান থেকে মোটামুটি 2টো পারফিউম আমার ভালো লেগেছে, বাকি 3টা তেমন আমার ভালো লাগেনি। অ্যান্ড আপনারা সবাই জানেন আমি সবসময় আমার অনেস্ট অপিনিয়নটা আপনাদের দিয়ে এসেছি এবং এটাই আমি করে যাব। তো এই পারফিউমগুলো আমাকে পাঠিয়েছে আননোন অ্যারোমা থেকে এবং এটার জন্য আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনারা আমাকে এত ভালোবাসেন বিধায়, আমার উপর বিশ্বাস রাখেন বিধায় এই হাউসটা আজকে আমাকে পারফিউমগুলো পাঠিয়েছে রিভিউ করার জন্য। তাদের আমার উপর অবশ্যই বিশ্বাস আছে যে আমি একটা সুন্দর রিভিউ প্রোভাইড করতে পারবো। তো আজকে এটাতে ফুল রিভিউ করবো না, ছোট্ট একটা ইনিশিয়াল ইমপ্রেশন বলা যায়। তো খুবই সুন্দর একটা কার্ডবোর্ডের বক্স অ্যান্ড এই পারফিউম হাউসটা নিয়ে আসলে হয়তো বা ফেসবুকে সবাই একবার না একবার দেখেছেন, কারণ তাদের মোটামুটি ভালোই অ্যাডভার্টাইজমেন্ট তারা করছেন। তো খুবই সুন্দর কার্ডবোর্ডের একটা বক্স। এই প্রাইস রেঞ্জ আমি বলবো এটা প্রশংসনীয় একটা জিনিস, কারণ সাধারণত 500 বা 1000 টাকার মধ্যে যে পারফিউমগুলো আমরা দেখি সেগুলো একটা সাদামাটা কার্ডবোর্ডের বক্সে করে আসে, এত সুন্দর হার্ড একটা কার্ডবোর্ডের বক্সে আসে না। অ্যান্ড এই জিনিসটা কিন্তু ম্যাগনেটিক, তো এটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে। অ্যান্ড ফুল ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন, অ্যান্ড এখানে ইউ অ্যান্ড এটাকে খুবই সুন্দরভাবে তারা লোগোতে কনভার্ট করেছে, অ্যান্ড দ্য আননোন অ্যারোমা। তো এই হাউসটার নাম হচ্ছে দ্য আননোন অ্যারোমা। অ্যান্ড যখনই আপনারা খুলবেন খুবই সুন্দর করে এখানে লেখা আছে থ্যাংক ইউ, ইউর সেকেন্ড পারচেস ইজ আওয়ার ফার্স্ট সেল, অ্যান্ড এখানে নিচে লেখা আছে টেক এ পিকচার, শেয়ার এ স্টোরি অ্যান্ড রাইট এ রিভিউ। তো কাস্টমারের সাথে আসলে কানেক্ট হওয়ার খুবই ভালো একটা ওয়ে আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড মাঝখানে খুবই সুন্দর ফোমের মাঝখানে তাদের যে পারফিউমটা আছে সেই পারফিউমটা তারা রেখেছেন। অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি থার্ড পার্টির ডিক্যান্ট বটল বলে আমরা এগুলোকে রিফিল করা যায়। এগুলো আপনি চাইলে রিফিল করতে পারবেন, এটা খুলে ফেলা যায়। তো রিফিল বটলের মধ্যে তারা পারফিউমগুলো মেক করে আপনাদের কাছে পাঠাবেন। অ্যান্ড এই সেম এক্স্যাক্ট বটলটা হয়তো আপনারা দেখে চিনতে পেরেছেন। আমি এর আগে একটা হাউস নিয়ে কথা বলেছিলাম, যারা বিভিন্ন ডিজাইনার বা নিশ পারফিউমের অবিকল একটা ঘ্রাণ আপনাকে খুবই স্বল্প মূল্যে প্রোভাইড করছে। সেটা ছিল ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্স, যেটার একটা নোটিকা ভয়াজের রিভিউ আমি করেছি, সেটার লিঙ্ক এখানে আই বাটনে পেয়ে যাবেন। তো এক্স্যাক্টলি সেম বটলে তারা এটা পাঠিয়েছে। এটা হচ্ছে দ্য ভার্সাচে ইরোস, খুবই পপুলার একটা পারফিউম। ভার্সাচে ইরোস ক্লাবিংয়ের জন্য খুবই ভালো, যারা টিনেজার আছেন তারা এটা খুবই পছন্দ করেন, হ্যাং আউটের জন্য, ক্লাবিংয়ের জন্য মাস্ট হ্যাভ একটা পারফিউম ভার্সাচে ইরোস। তো খুবই সুন্দর একটা বটল অ্যান্ড খুবই সুন্দর প্রেজেন্টেশন। দেখা যাক সেকেন্ড যে বক্সটা আছে সেই বক্সটার মধ্যে কোন পারফিউমটা আছে। তো এটা হচ্ছে 50 ml বটল, অ্যাগেন খুবই সুন্দর করে তারা লিখে দিয়েছেন গোল্ডেন। তাদের পুরো প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক থিমটা তারা রাখতে চেষ্টা করেছে। তো এটা হচ্ছে 50 ml একটা বটল, অ্যান্ড এই বটলটা এই 30 ml বটল থেকে মোটামুটি বেশ অনেকটা বেটার কোয়ালিটির আমার কাছে মনে হয়েছে, খুবই থিক গ্লাস। অ্যান্ড এটা হচ্ছে ক্রিড অ্যাভেন্টাস। সো এই পারফিউমগুলো আমি এখনও ট্রাই করবো, দেখি না আসলে এগুলোর স্মেল কেমন। আজকে এই ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব, প্রথম আমার স্প্রে করার পর আমার ইমপ্রেশনটা কেমন। তো এটা হচ্ছে 50 ml ক্রিড অ্যাভেন্টাসের বটল, অ্যান্ড এটাও ঠিক সেম রিফিল করা যায়। আপনারা চাইলে পারফিউমটা শেষ করে এই বটলে অন্য কোনো পারফিউম হয়তো বা রেখে ব্যবহার করতে পারবেন। বাট ক্রিড অ্যাভেন্টাসের যে জুস কালার তারা ব্যবহার করে, যেটা আমার কাছে একটু পছন্দ কম হয়েছে, কারণ
যেহেতু তারা ক্লোন করার চেষ্টা করছে, সেক্ষেত্রে তারা জেনুইন পারফিউমটার সাথে সিমিলারিটিস রাখতে পারতো। সো ক্রিড অ্যাভেন্টাসের কিন্তু কালারটা হচ্ছে একটু কাইন্ড অফ ইয়েলিশ টাইপসের, তো সেটা যদি রাখতে পারতো তাহলে ভালো হতো। আমার কাছে এখানে একটা ক্রিড অ্যাভেন্টাসের বটল আছে। এটা হচ্ছে ব্র্যান্ড কালেকশন, এটা ক্রিড অ্যাভেন্টাসের বটল না, এটার কিন্তু রিভিউ অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করা আছে, লিঙ্ক এখানে পেয়ে যাবেন। তো এই বটলটা কিন্তু জুস কালারটা কিন্তু অ্যাকচুয়াল যে ক্রিড অ্যাভেন্টাসের জুস কালার ঠিক সেটার মতো হালকা একটু হলুদ টাইপসের। যাই হোক, আশা করছি তারা এটা ইজিলি চেঞ্জ করতে পারবে, কালারটা ইজিলি চেঞ্জ করা যায়। তো ওভারঅল যদি আমি বলি প্রেজেন্টেশন ওয়াইজ, তাহলে আমি বলবো এটা সলিড আউট অফ 10, সলিড 9 পাওয়ার মতো এটার যোগ্যতা এটা রাখে, কারণ খুবই সলিড এবং প্রিমিয়াম ক্যাটাগরির একটা প্যাকেজিং তারা প্রোভাইড করছে। অ্যান্ড এখানে ছোট্ট ছোট্ট 3টা পারফিউম বটল আছে, এগুলো বেসিক্যালি হয়তো বা 5 ml করে হতে পারে, আমি এখন আসলে খুলে দেখিনি। এবং এখানেও খুবই সুন্দর করে লেখা আছে, থ্যাংক ইউ, ইউর সেকেন্ড পারচেজ ইজ আওয়ার ফার্স্ট, একই লেখা। অ্যান্ড খুবই সুন্দর এই বক্সের উপর যে টেক্সচার তারা ব্যবহার করেছে, সেম টেক্সচার যদি তারা এই বড় বটলটার মধ্যে বক্সটার মধ্যে তারা ব্যবহার করতো, তাহলে অনেক বেশি প্রিমিয়াম দেখাতো। অ্যান্ড সেম কাগজটা যদি এখানে ব্যবহার করা যেত কোনোভাবে, তাহলে কিন্তু এটার প্রিমিয়াম যে ভাইবটা সেটা অনেক বেশি বাড়তো। যাই হোক, দেখা যাক এই ছোট্ট ছোট্ট কিউট কিউট বক্সগুলোর মধ্যে আসলে কোন পারফিউম আছে। তো ইয়েস, এক্স্যাক্টলি আমি যেটা বলছিলাম, এটা 5 ml এর একটা বটল, দ্য নন অ্যারোমা 5 ml, এটা হচ্ছে রাসাসি হাওয়াস। ওকে ফাইন, খুবই পপুলার এবং কমন ডেনিগুলো আমাকে পাঠানো হয়েছে যাতে তারা সেফ সাইডে থাকতে পারে। অ্যান্ড একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন, যতগুলো ফ্রেশ ক্যাটাগরির পারফিউম আছে সেই পারফিউমগুলোর কিন্তু কোয়ালিটি ধরাটা খুবই ইজি, কারণ আপনি যখন একটা ফ্রেশ পারফিউম ক্লোন করতে যাবেন, তখন কিন্তু আপনার যে সিনথেটিক ভাইবটা, কোয়ালিটি যে ড্রপ করে সেটা ইজিলি ধরা যায়। বাট সুইট পারফিউমের ক্ষেত্রে সেটা একটু কম ধরা যায়, এটা আমার কাছে মনে হয়, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। এটা হচ্ছে নিশানে হ্যাচিভাট, আবারও ক্রিড অ্যাভেন্টাসের কাইন্ড অফ ডিএনএ অনেকটা বলা যায়। অ্যান্ড থার্ড যে বটলটা আছে, এখানে আছে ডিওর সাভাস। তো সবগুলো পারফিউমই খুবই পপুলার, দেখা যাক ডিওর সাভাসটা আমি একটু স্প্রে করে দেখি আসলে এটা কেমন। স্প্রেয়ারটা আসলে খুবই ভালো। সো হ্যাঁ, ডিওর সাভাসটা লিটারালি আপনার ডিওর সাভাসের মতো স্মেল করে, পেপার অ্যান্ড অ্যাম্ব্রক্সিন বম, যেটা কাইন্ড অফ সোপি একটা ভাইব আপনাকে দেবে। সাভাসটা ভালো, আমার কাছে প্রথম ইনিশিয়াল স্প্রেতে আমার কাছে ভালো লেগেছে। দেখা যাক হাওয়াজটা কেমন, হাওয়াজটা ট্রাই করা যাক। অ্যান্ড এই ডিকেন বটলগুলোর কিন্তু স্প্রেয়ারগুলো কিন্তু আসলে খুবই ভালো। তো হাওয়াজটা হচ্ছে, ফ্রেশ পারফিউমের ক্ষেত্রে জিনিসটা সবসময় হয় ইনিশিয়াল স্প্রেতে এটা খুবই শার্প অ্যান্ড সিনথেটিক মনে হয়, বাট যখন এটা সেটেল ডাউন হয়ে যায় তখন মোটামুটি একটু ভালো লাগে। হাওয়াজটা অনেকটা ফ্রেশ, বাট হাওয়াজের মতো মনে হচ্ছে না আমার, বাট সেম ক্যাটাগরিতে যাচ্ছে, ফ্রেশ সিট্রাসি ফ্রেশনেস একটা আছে, বাট যে বাবল গামে যে ভাইবটা সেটা আমি পাচ্ছি না। বাট দেখা যাক, এগুলোর ফুল রিভিউতে আমি অবশ্যই ট্রাই করে দেখব এগুলোর আসলে স্মেল কতটুকু ভালো। হ্যাচিভারটা একটু স্প্রে করা যাক। ওকে, হ্যাচিভারটা লিটারালি হ্যাচিভারটার ধারে গাছেও আমার কাছে মনে হচ্ছে হ্যাচিভারটার ধারে গাছেও নেই, এটা লিটারালি সিরাপি, সুইট সিরাপি এই টাইপসের একটা স্মেল, যেটা হ্যাচিভারটার স্মেল না অ্যাকচুয়ালি। যাই হোক, এগুলো আসলে ফার্দার টেস্ট করতে হবে, তখন আমি বলতে পারবো এক্স্যাক্টলি যে স্মেলটা আসলে কতটুকু সিমিলার। এটা হচ্ছে ভার্সাচে ইরোস, ভার্সাচে ইরোসটা কোথায় স্প্রে করা যায়? ওকে, এখানে স্প্রে করে দেখি একটু। ইয়েস, ভার্সাচে ইরোসটা বেশ ভালো, ভার্সাচে ইরোসটাও খুবই ভালো। এটা আমি বলবো 80% সিমিলার। অ্যান্ড এটা আপনি স্প্রে করার পরে কিন্তু ইজিলি বুঝতে পারবেন ভার্সাচে ইরোসটা আপনার জেনুইন ভার্সাচে ইরোসের স্মেলের সাথে 80 to 90% আমি বলবো সিমিলারিটিস রাখে। বাট ডিফারেন্সটা হচ্ছে কোথায়? ভার্সাচে ইরোস হচ্ছে খুবই স্মুথ অ্যান্ড ক্রিমি টাইপসের, এটা অনেকটা স্ট্রং অ্যান্ড শার্প গ্রিন অ্যাপল অ্যান্ড মিন্টের কিক এটা আপনাকে দেবে। স্মেল ওয়াইজ সিমিলার, বাট কোয়ালিটি কিন্তু অবশ্যই পার্থক্য থাকবে, এটা একটু মাথায় রাখবেন। ওকে ফাইন, ট্রাই করা যাক ক্রিড অ্যাভেন্টাস। সো ক্রিড অ্যাভেন্টাসের কিন্তু খুবই ভালো একটা অল্টারনেটিভ হচ্ছে মিল্টন লয়েড ব্র্যান্ডের ইসেনশিয়াল নাম্বার 10, সেটার রিভিউ এখানে আই বাটনে পেয়ে যাবেন। খুবই সুন্দর একটা পারফিউম, তো ট্রাই করা যাক তাদের আননোন অ্যারোমা হাউসের ক্রিড অ্যাভেন্টাস। স্প্রেয়ারগুলো আসলে খুবই ভালো এই প্রাইস রেঞ্জের, আমি বলবো বটলগুলো স্প্রেয়ার। ওকে, ক্রিড অ্যাভেন্টাসটা আমার কাছে লিটারালি ক্রিড অ্যাভেন্টাসের মতো মনে হচ্ছে না, সেই হিসেবে এই ক্রিড অ্যাভেন্টাসটা যেটা হচ্ছে
শুধুমাত্র 380 টাকা। স্পেশালি আমার সাবস্ক্রাইবারদের জন্য এই পারফিউমটার রিভিউ এখানে আই বাটনে পেয়ে যাবেন। এই পারফিউমটা আসলে ক্রিড অ্যাভেন্টাসের ভালো একটা ক্লোন, 400 টাকার মধ্যে। অ্যান্ড এই পারফিউমগুলোর প্রাইজিং আমার এখনও জানা নেই, এটা চেক করতে হবে এবং ফুল রিভিউতে আমি এগুলোর প্রাইজিং কেমন সমস্ত কিছু কথা বলবো। বাট ইনিশিয়াল স্প্রেতে এটা আমার কাছে লিটারালি কোনো দিক থেকে ক্রিড অ্যাভেন্টাস বলে মনে হচ্ছে না। এটা আমার কাছে কেন জানিস আতর টাইপসের একটা ভাইব আমি এটা থেকে পাচ্ছি। সস্তা আতরের একটা ভাইব পাওয়া যাচ্ছে। আমি জানি এটা শুনে হয়তো বা খারাপ লাগতে পারে, বাট এটাই ট্রু। এই ক্রিড অ্যাভেন্টাসটা আমার কাছে কোনো দিক থেকে ক্রিড অ্যাভেন্টাস বলে মনে হচ্ছে না। সেই হিসেবে এই পারফিউমটা আসলে অনেক ভালো। ইয়াস, এটা ক্রিড অ্যাভেন্টাসের অনেক ক্লোজ। আই মিন এই প্রাইস রেঞ্জে ক্রিড অ্যাভেন্টাসের ডিএনএটা আপনাকে প্রোভাইড করছে, এটা আসলে প্রশংসনীয়। বাট সেই হিসেবে এটা আমাকে হতাশ করেছে। এটা ক্রিড অ্যাভেন্টাসের সিমিলারিটিস রাখে না বলতে গেলে। হোয়াটএভার, এগুলো আসলে ফুল রিভিউর জন্য একটু ওয়েট করতে হবে। আমি এগুলো পারফরমেন্স ট্রাই করবো, এগুলো স্কিনে কেমন রিয়েক্ট করে, অ্যান্ড আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারা এগুলো আসলে কতটুকু পছন্দ করছে, প্রতিটা বিষয় নিয়ে কথা বলবো ফুল রিভিউতে। বাট যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা কী করতে হবে, টিং করে বাজিয়ে দিতে হবে। এবং অবশ্যই আমার ফেসবুক পেজ চৌধুরী ভাই, সেটাকে ফলো করতে হবে, কারণ আমার প্রতিটা আপডেট আপনি ফেসবুক পেজ থেকেও পেয়ে যাবেন। এবং ফেসবুক সবাই যেহেতু একটু বেশি ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমি বলবো ফেসবুক পেজটাকে লাইক করে রাখলে ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই ছিল দ্য আননোন অ্যারোমার ইনিশিয়াল রিভিউ। এগুলো প্রতিটা পারফিউমের ইন্ডিভিজুয়াল রিভিউ আমি অবশ্যই নেক্সট উইকে আমি চেষ্টা করবো আপলোড করার জন্য। এবং এই এক সপ্তাহ আমি এগুলো ফার্দার টেস্ট করবো, এগুলোর পারফরমেন্স কেমন, এগুলো বাতাসে কেমন স্নিফ করতে কেমন লাগে, পাবলিক রিয়াকশন কেমন, সমস্ত কিছু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।